শুভ পৌষ সংক্রান্তি বন্ধুরা। ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, তো ফাইনালি চলে আসলাম পিঠে বানানোর ব্লগ নিয়ে। তো স্কিপ না করে পুরোটা দেখবে আমি কেমন পিঠে বানালাম আর কি কি রকমের পিঠে বানালাম। তো এই যে দেখো প্যাকেট চালটা দেখতে পাচ্ছ, এটা কেনা আতপ চাল। আসলে আমাদের ঘরের আতপ চাল ছিল, তো সেটা আমার শাশুড়ি আগের দিন ঢেঁকিতে চাল কুটে নিয়ে এসছে, তো সেই পিঠে একদমই ভালো হয়নি। যার জন্য আগের দিনের পিঠে বানানোর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে নতুন করে আবার চাল কিনে নিয়ে এসেছি, তো সেটা এখন ভিজিয়ে দেবো, দিয়ে বিকালে কুটতে যাব। বন্ধুরা এখন যাচ্ছি চাল কুটতে। তো সকালে তো চাল ভিজালাম আর এখন বাজে 2:36 না কত। এই যে গামলা আর এই যে টোকার, এই যে চালের গুঁড়ো টোকার একটা কি বলে প্লাস্টিকের ছাকনি। তো আমার শাশুড়ি আগে গেছে আর আমি আর বাবু আসছি। কিলো লাগলো? লাগেনি লাগেনি লাগেনি। দেখ বাবু কত সুন্দর জল, ওই দেখো জল। তো আমাদের বাড়ির পাশে একটা ঢেকি আছে, ওখানে যাব না, ওটাতে অতটা ভালো হয় না। তো আরেকটু দূরে একটা ঢেকি আছে, ওটাই খুব সুন্দর হয়, তো সেখানে এসছি। তো চলো চালকুটি। তো এই যে দেখো আমরা ঢেকিতে চাল কোটা স্টার্ট করে দিয়েছি আর প্রায় হয়েই গেছে। আর এখানে এসে ভিডিও করছি না, তার কারণ কি তোমরা দেখতে পাচ্ছ একদম অন্ধকার। তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি কিছুটা ভিডিও করছি তোমাদের সাথে। তো যেহেতু সেই সকালবেলা ভিজে রেখেছি আর এই বিকাল হয়ে গেল চাল কুটতে কুটতে, তো একদম সুন্দর গুঁড়ো পড়ে গেছে, দেখতে দেখতেই হয়ে গেল। তো পিঠে বানাবো আর নারকেল তো লাগবেই। তো এই যে আমার হাজবেন্ড নারকেলটা কেটে দিল, এটা এখন কোড়াতে হবে। তো তারপর ঝটপট আমি পিঠে বানিয়ে দেবো। আর আজকে ইচ্ছা আছে অনেক রকমের পিঠে বানাবো, কারণ আমার বাড়িতে আমার কৃষ্ণ রাধারানী আছে, আর ওদেরকে না দিলে হয় বলো তো? তো বছরের এই একটা দিন পৌষ পার্বণ, পিঠে খাওয়ার উৎসব, তো ভগবানকে না দিয়ে কি করে আমি খাই? আমি তো পারবোই না। তো যার জন্য পুরো স্বচ্ছ পরিষ্কারভাবে আমি পিঠে বানাচ্ছি, একদম ধোয়া কাপড় পরে তারপর ঠাকুরের বাসনপত্রে আমি পিঠেগুলো সব বানাচ্ছি, যাতে ঠাকুরকে ভোগ দিয়ে সেই পিঠে খেতে পারবো। আর এই যে দেখো আজকে ইচ্ছা আছে ভাজা পিঠে করব, পাটিসাপটা করব, পুলি পিঠে করব, ভাপা পুলি, দুধ পুলি, মানে অনেক রকমের পিঠে করব। আর আগের দিন ঠাকুরকে আমি সাজের পিঠে বানিয়ে দিয়েছিলাম, যার জন্য আজকে আর সাজের পিঠেটা বানাবো না। তো দেখো আমি ওদিকে তো নারকোলটা কুড়িয়ে নিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে তার মধ্যে একটু সামান্য নুন এলাচ দিয়ে আমি নারকেলটা পাক দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের নারকেলটা শেষ হয়ে গেছে, এখন গাছে যা নারকেল আছে সব ডাব, তো যার জন্যে দুটো নারকেল ছিল, তো সেই দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। আর তার সাথে আমি দিয়েছি সন্দেশ। হাজবেন্ডকে বলেছিলাম ডিউটি থেকে আসার সময় মাখা সন্দেশ নিয়ে আসতে, তো সেটা মিলে মানে দুটো মিলে আর কি আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তো এটা এখন রেডি হয়ে গেছে। এটা থেকে আমি কিছুটা পাটিসাপটা বানাবো আর কিছুটা পুলি পিঠে বানাবো। তো জীবনে ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি। আর এর আগেও বানিয়েছি, কিন্তু 1-2 রকম, কিন্তু আজকে 4-5 রকমের পিঠে বানাবো একসাথে। আর পিঠে বানানো না খুবই কঠিন, কারণ কি সবাই পিঠে বানাতে পারে না, ঠিকঠাক পারফেক্ট না হলে না পিঠে কোনো মতেই হয় না। আর সবথেকে কঠিন হচ্ছে সাজের পিঠে, যেটা সরা পিঠে বলে, ওটা তো খুব মুশকিল। আর তেলে পিঠে, তারপর পুলি পিঠে, এগুলো যাক পারা যায়। তো চলো এখন আমি ভাজা পিঠে স্টার্ট করে দিয়েছি। আমি ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, ময়দা, সুজি, তারপর দিয়েছি চিনি, দিয়ে এখন দেখো আমি কখনো ভাবিনি যে আমার পিঠেগুলো এত সুন্দর ফুলে উঠবে, একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। আর এরকম ফোলা ফোলা পিঠে দেখলে না খুবই মন ভালো লাগে, আর মানে বানাতে ইচ্ছা করে। আর যদি খারাপ হয়ে যায় না, তাহলে একদমই মন লাগে না কিছু বানাতে। তো দেখতে পাচ্ছ সব পিঠেগুলো আমার কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো বেশি তো মানে ভিডিও করছি না, তার কারণ কি বলতো, এক হাতে ভিডিও করা, এক হাতে পিঠে বানানো কিছুতেই হচ্ছে না। যেহেতু এটা ঠাকুরকে দেবো, ওই জন্য মানে বারবার এদিক ওদিক আমি করতেও পারছি না। আর হাসবেন্ডকে বললাম একটু ভিডিও করে দাও, ও ঘরে গিয়ে গেম খেলতে বসে পড়েছে। তো যাই হোক কিছু কিছু ভিডিও করে দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাজা ভিডিও তো হয়ে গেল। আর এখন বানাচ্ছি পাটিসাপটা। আর পাটিসাপটা বানাতেও কিন্তু খুব কষ্ট, কারণ কি পাটিসাপটা অনেক সময় না ওঠে না, লেগে লেগে যায়, ভেঙে ভেঙে যায়। কিন্তু দেখো আমার পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর আমি কখনো ভাবিনি যে এতটা পাটিসাপটা আমি সুন্দর বানাতে পারবো। আসলে ওই যে ঠাকুরকে দেবো আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে এসেছি, যে ঠাকুর তোমাকে দেবো, যাই হোক যেন
ভালো হয়, যেন তুমি ভালোভাবে খেতে পারো। তো সেই মতো কত সুন্দর পাটিসাপটা হয়েছে। আমি সত্যি ভাবিনি। এবার পাটিসাপটা হলো, ভাজা পিঠে হলো, এখন বানাচ্ছি পুলি পিঠে। আর অন্যান্য বার না পিঠে বানাতে গিয়ে না কিছুটা বানানোর পর আর ভালোই লাগে না। মনে হয় কখন হবে, কখন হবে? কিন্তু আজকে মানে মন এতটা ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিন ধরে বানিয়ে যাই। আমার হাসব্যান্ড বলছে, "একবারে তুমি কত পিঠে বানাবে? আর বানাতে হবে না। পরে একদিন বানিও।" আমি বলছি, "না, আজকে আমার খুব ভালো লাগছে, আমি বানাই।" তো সত্যি আর ভালোবেসে ভগবানের জন্য কিছু করলে না কোনো কষ্টই লাগে না। তো এই যে দেখো গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম। তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু ময়দা দিয়েছিলাম। দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। এটা থেকে আমি পুলি পিঠেটা বানাবো। তো পুলি পিঠেটা বানানো অনেকটাই সহজ। তো চলো আমি হাতে কিছুটা নিলাম, নিয়ে একটু গোল করে নিলাম। এর মধ্যে আমি পুর দেব, দিয়ে একটু সুন্দর ডিজাইন করে দেব। দিয়ে তারপরে আমি কিছুটা দুধের মধ্যে রাখবো। হাসব্যান্ড ১ কেজি দুধ নিয়ে এসেছিল। তো সেখানে বেশিরভাগ দুধটা আমি রেখে দিয়েছি দুধ পুলি বানাবো বলে। আর কিছুটা আমি তেলের পিঠে পাটিসাপটার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো পুলি পিঠেটা বানাচ্ছি। বেশ ভালোই হয়েছে মোটামুটি। সবাই খেয়ে খুবই ভালো বলেছে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছিল কোনটা বলো তো? পাটিসাপটা হেবি সুন্দর হয়েছিল। আর পুলি পিঠেটা অতটা আমি ভালোবাসি না খেতে। শুধুমাত্র ভগবানকে দেওয়ার জন্য আমি করেছিলাম। তো চলো আমি ঝটপট করে পিঠে বানিয়ে নিই। আর অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ ঠাকুরকে এই পিঠে বানিয়ে আবার ভোগ দিতে হবে। এই দেখো আমার সব কটা পুলি পিঠে বানানো হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে তাই না? তো সত্যি, সত্যি খুবই ভালো লাগছে। কারণ কি আমার মনে হচ্ছে যে না আমি পেরেছি, পিঠে বানাতে পেরেছি। তো এই যে দেখো দুধটা আমি ভালো করে এলাচ, তেজপাতা, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে আমি পিঠেগুলো এর মধ্যে ছেড়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। আর একটু গুড়ের প্রয়োজন ছিল, কিন্তু হাসব্যান্ড বলছে না গুড়ের প্রচুর দাম। সেই আর মানে গুড়ের মধ্যে সব ভেজাল, চিনি মেশানো, ওর থেকে চিনি কিনে খাওয়াই ভালো। তো সত্যি আগেকার সেই গুড় এখন আর পাওয়াই যায় না, একদম ভেজাল। তো আগেকার গুড় খুব ভালো লাগতো খেতে, দানা দানা গুড় থাকতো। আমাদের মনে পড়ে ছোটবেলা আমরা যারা রস জাল দিত না তাদের বাড়িতে বাটি নিয়ে চলে যেতাম গুড় খেতে। আর একবার আমার মা এত পরিমাণে রেগে গেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। তো চলো আমার এই পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পিঠেটা নামিয়ে নেবো। নিয়ে কিছুটা পিঠে আমি ভাপিয়ে নেব। তারপর আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেব। তো এই যে দেখো এটা পারফেক্ট হয়ে গেছে। আর এখন এই দেখো এই হাঁড়ির মধ্যে আমি একটু জল দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এর মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ পিঠে আমি ভাপিয়ে নেব। তো বেশিরভাগটা দুধে দিয়ে দিয়েছি। কারণ কি দুধ অনেকটাই বেশি ছিল, যার জন্য বেশিটুকু আমি দুধে দিয়েছি। আর এই যে সামান্য কটা পিঠে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা আমার হয়েও গেছে। তো চলো আর খুব ভালো লাগছে সত্যি কথা শোনো। ভগবানের জন্য কিছু করলে না খুব একটা আলাদা শান্তি লাগে। তো এই যে দেখো সব রকম পিঠে হয়ে গেছে। এখানে হচ্ছে ভাজা পিঠে, এখানে হচ্ছে পাটিসাপটা, আর তার পাশে আছে দুধ পুলি আর সেদ্ধ পুলি। তো চলো এদিকে আমার ঠাকুরজামা এসছে আবার। আর বাড়িতে রান্না হয়েছে চিকেন আর সাজের পিঠে। তো ওটা আগের দিন ভগবানকে দিয়েছি, আজকে আর দেবো না। আজকে ওরা মাংস দিয়ে পিঠে দিয়ে খাবে। তো পিঠে দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। আগেরবার খুব খেয়েছিলাম, কিন্তু এবার তো আর খাবো না। তো ওরাই খাচ্ছে। আর আমার জন্য সকালের ভাত তরকারি সব আছে। তো সেটা আমি খেয়ে নেবো। আর পিঠে খেলে এমনি ভাত না খেতেও পারি। তো চলো পিঠেগুলো এখন ঠাকুরকে দিয়ে আসি। তারপর শ্বশুর, ঠাকুরজামাই সবাইকে পিঠেগুলো দেবো। যতক্ষণ না ঠাকুরকে দিতে পারছি ততক্ষণ কাউকে দিতে পারছি না। আর পিঠে বানাতে, বানাতে আমার বাবু এসছে। ওকে আমি দিয়েছি। কারণ কি বলতো ভগবান তো সবার মধ্যেই থাকে। তো চলো বন্ধুরা থালাটা রেডি করে নিই। দিয়ে তারপর ঠাকুরকে দিয়ে আসি। আর এদিকে আবার আমার ঠাকুরজামাই চলে যাবে। ও জানেই না যে আজকে বাড়িতে এইসব হচ্ছে পিঠে। তো হঠাৎ করে ওকে না বলে ফোন করা হয়েছে। ও এসেছে আর বাড়ি যাওয়ার জন্য খুব ছটফট করছে। তো যার জন্যে ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, দিয়ে ও চলে যাবে। তো যতক্ষণ না আমি ঠাকুরকে দিতে পারছি ততক্ষণ মাংসে হাত দিতে পারছি না। যার জন্য খুব ব্যস্ততার মধ্যে আমি ঠাকুরকে দিয়ে আসছি। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে আমি কেমন পিঠে বানালাম। তো এই যে দেখো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি খেতে দিতে। ওই যে আমার ঠাকুরজামা বসে, বসে খাচ্ছে গরম, গরম সাজের পিঠে আর কষা, কষা চিকেন কষা। আর আমার বাবু সাজের পিঠে খেতে খুবই ভালোবাসে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা কিন্তু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।